বর্ধমান থেকে কলকাতা যাওয়ার পথে গতকাল গভীর রাতে আরামবাগের 16 নম্বর ওয়ার্ড চাদুর এলাকায় উল্টে গেল পাথর বোঝাই লরি। এর ফলে ভেঙে গেল লেবার পাম্পের পাইপ। ঘটনাকে ঘিরে সকালে ওই এলাকায় লরির মালিকের কাছ থেকে ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ শুরু হয়। স্থানীয়দের দাবি, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। বারবার ওই লিভার পাম্পের পাইপ ভেঙে যাওয়ায় ক্ষতির মুখে পড়েছে এলাকার চাষিরা। এই মুহূর্তে ওই লরিটিকে তোলা হচ্ছে। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আরামবাগ থানার পুলিশ ও দুটি ক্রেন। আজ সকালে ওই লরিটিকে ক্রেন দিয়ে তুলতে এলে এলাকার মানুষ বিক্ষোভ দেখায়। তাদের দাবি, লরির মালিককে ক্ষতিপূরণ দিতে হবে। এখন দুর্ঘটনা এড়াতে প্রশাসন কি ব্যবস্থা নেয়, এটাই এখন দেখার। উঠি সেভাবে আজকে উঠেছিলাম, ভোর 5টার সময় দেখছি এইভাবে একটা গাড়ি এইভাবে পাল্টে খেয়েছে। তো ড্রাইভার বা হেল্পার সঙ্গে খোঁজ খবর নিলাম, বললো এরা সুস্থ আছে, ওদের কিছু হয়নি। আর আমাদের এই নিচেতে ওই সামনে যে লিভার পাম্প আছে, লিভার পাম্পের বড় বড় 5টা পাইপ গেছে, সেই পাইপগুলো সব ভেঙে গেছে। এই সমস্ত আশেপাশে সমস্ত জমিগুলো জল দেওয়া হয়, সেই জমিগুলো এই জলগুলো পুরোটাই নষ্ট হয়ে যাচ্ছে। এই জমিগুলো জল দিতে পারবে না। সামনে তো এই বছর তো বর্ষার যেমনিতে জল খুবই কম হচ্ছে, তো আকাশে জল হয় না, খুবই কম। এর আগেও একবার সেম ঘটনা ঘটেছিল, এবারও একবার। প্রশাসন কি কোনো রকম ভাবে নজর দিচ্ছে না? প্রশাসন যথেষ্ট নজর দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও মানে এরা দুর্ঘটনা, রাস্তাতে চলতে গেলে দুর্ঘটনা ঘটে। এখানে তো ব্যারিকেড নেই। হ্যাঁ, ব্যারিকেডটা পিডাব্লিউ থেকে ব্যারিকেড করে দিচ্ছিল। তো আমরা পিডাব্লিউকে আবার আবেদন করব যাতে নতুন করে একটা ব্যারিকেড করে দেওয়ার ব্যবস্থা করা হয়। এই জায়গাটার নাম কি? এটা চাঁদুর 16 নম্বর ওয়ার্ড। কোথা থেকে কোথায় গাড়িটা যাচ্ছিল? গাড়িটা বর্ধমান থেকে আসছিল, আরামবাগের দিকে যাচ্ছিল। কি ছিল? টনচিপ ছিল, পাথর ছিল। আপনার নাম দাদা? আমার নাম সেলিম বাদশা। কোথা থেকে কি আসছিল গাড়িটা? আমার ওয়ার্ডের লেবার পাম্পের অপারেটর স্টাফ। হ্যাঁ, এই যে লাইনটায় আজ দুর্ঘটনা হয়েছে, আমার 3টে পাইপ গেছে এর তলা দিয়ে। আগেবারেও ভেঙেছিল, এবারেও 3টে পাইপ, যে আমার পাইপের ওপরই গাড়িটা আছে। হ্যাঁ, ওটা ভেঙে যাওয়ার জন্য আমরা চাইছি গাড়িওয়ালার কাছ থেকে ক্ষতিপূরণ কিংবা আমার লাইনটা পুরো ক্লিয়ার করে দিয়ে যাওয়ার। হ্যাঁ, এই জন্যই আমাদের বলার হচ্ছে। আপনার নাম দাদা? আমার নাম শেখ নয়ন। হ্যাঁ, বলছি তো ওখানে টানলে হবে, মারালে হবে না। গাড়িটা ভাঙবে যে লোকে। একটা দুর্ঘটনা ঘটছে, তো কি বলবেন এই বিষয়টা নিয়ে? এটা কি কারণ? কারণ বলতে পাথর গাড়ির ড্রাইভাররা রাতেবেলায় আমরা যত জানি ঘুমিয়ে যায় আর যায়, নাহলে এখানটায় পাল্টি খাবার কোনো কারণ কিছু নাই। রাস্তা যথেষ্ট চওড়া আছে, যেহেতু রাতেবেলা হয়েছে আনুমানিক 1টা থেকে 1:30 নাগাদ হয়েছে। তো এর আগের বারও একটা এখানে ব্যারিকেড ছিল, এর আগের বারও হয়ে মানে একটা লরি পাল্টি হয়ে ব্যারিকেডটা ভেঙে যায়।
আজকেও এরকম একটা ক্ষতি হয়েছে। সব থেকে বড় ক্ষতি হয়ে গেছে আজকে আমাদের চাঁদুর গ্রামের। না এখানে কম বেশি 200 বিঘের বেশি জমি এই লিভার পাম্পের জল দিয়ে এখানে চাষ হয়। বর্ষার অবস্থা এবছর সবাই জানে। তো পাইপ অনেক এখানে মানে প্রচুর পাইপ আছে। তো পাইপ যদি যা অবস্থা পাইপ ভেঙেছে। দাদা এই জায়গাটা দুর্ঘটনা কিভাবে এড়ানো যায়? এই জায়গাগুলো কি আরো চওড়া করে আরো barricade- চওড়া বা একটু ব্যারিকেড করলে আমার মনে হয় খুব ভালো হয়। আপনার নাম দাদা? আমার নাম শেখ রফিকুল ইসলাম। পঞ্চায়েত ভোট প্রচার বা যে কোনো প্রচারের জন্য কম্পিউটার টেলিকলিং এ কোন রং কোন দিকে আপনি এগিয়ে নিয়ে যেতে চান? রাজনৈতিক দলের নাম, দলের প্রার্থীর নাম, আপনার প্রচার বার্তা পৌঁছে যাবে এলাকার সমস্ত নাগরিক বাসিন্দাদের কাছে এক নিমেষে। তবে আর না দেরি করে আগে থেকে যোগাযোগ করুন মোবাইল নম্বর 9932683913।